আসসালামু আলাইকুম। আপনারা কেমন কেমন আছেন? স্বাস্থ্য বিষয় টিপস নিয়ে আরেকটি ফল সুপার ফ্রুট। আমাদের যে সমস্ত ফলগুলো রয়েছে তার মধ্যে একটি সুপার ফ্রুট হচ্ছে পেঁপে। আজকের বিষয় হচ্ছে পাকা পাকা পেঁপে। আপনারা কে কতটুকু খাবেন, কিভাবে খাবেন, আর কারা খাবেন না সে সম্পর্কে আমি কিছু কথা বলবো। আর যে কোনো জিনিস আপনি যখন খাবেন তার পরিমাণ জেনে খাবেন, আপনার শরীরের অবস্থান জেনে খাবেন, আপনার শরীরে কী কী রোগ আছে সেটা জেনে আপনারা খাবেন। তা আমি বিস্তারিত আমি যাচ্ছি পাকা পাকা পেঁপে সম্পর্কে। আর পাকা পাকা পেঁপে খেলে আপনার কি হয়, যাদের হৃদরোগের সমস্যা রয়েছে বিশেষ করে সেই হৃদরোগ থেকে আপনার যে যে সমস্যাগুলো রয়েছে অনায়াসে দূর করবে। আপনার এতে যে হৃদরোগের যে আপনি জানেন যে হার্ট প্রতি সেকেন্ডে কিন্তু রক্তের পাম্প করে, সেটা রক্তের যে হৃদরোগের যে আপনার হার্টের যে প্রাচীরগুলো আছে সেগুলোকে সুরক্ষা রাখবে, দৃষ্টিশক্তি ভালো রাখে, ভিটামিন এ রয়েছে, রাতকানা রোগ আপনার দূর করে। যাদের বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টি সমস্যা রয়েছে তারা কিন্তু এই পাকা পেঁপে খেতে পারে, তাও কি এক বাটি। যাদের অশ্ব কৃমি রয়েছে ছোট ছোট বাচ্চাদের, তাদের বিশেষ করে 6 মাসের বাচ্চাদের খাওয়াবেন না, 2 বছর হয়েছে 1 টুকরা থেকে 2 টুকরা আপনারা খাওয়াতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু পরিমাণ মতো সামান্য পাকা পেঁপে খেতে পারে। যাদের কোলেস্টেরল রয়েছে প্রচুর পরিমাণে খারাপ খারাপ কোলেস্টেরল, তারা কিন্তু পাকা পেঁপেটা খেতে পারেন। আর ওজন কমাতে কিন্তু আপনার সাহায্য করে, আবার ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করে। আবার চুলের সুরক্ষার জন্য কিন্তু আপনারা এই পাকা পেঁপেটা খেতে পারেন। আর চুলে যদি আপনি মাখেন চুলের গোড়া মজবুত হয়, চুলেরকে ভালো রাখে এবং ঝলমলে করে। যারা প্রতিদিন 1 গ্লাস করে পাকা পেঁপে খাবেন তাদের শরীরের যে নিজের থেকে ভিতর থেকে আপনার উজ্জ্বলতা বাড়বে এবং চুলকে সুরক্ষা করবে। আর চুলে যদি পাকা পেঁপে মাখতে পারেন বিশেষ করে টক দই মধু দিয়ে, তাহলে স্কিন আপনি যেরকম ভালো রাখবে আপনি চুলকেও সুরক্ষা রাখবে। যাদের শরীরের প্রবাহজনিত সমস্যা রয়েছে প্রবাহজনিত কমাতে কিন্তু পাকা পেঁপেটা খুব কার্যকর। আর ব্রণের সমস্যা রয়েছে সেটা দূর করার জন্য পাকা পেঁপে আপনি খেতে পারেন। হজমের যাদের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা কিন্তু অনায়াসে কিন্তু 1 বাটি করে পাকা পেঁপে খেতে পারেন। পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি2, বি1 এবং 5, যা আপনার শরীরের জন্য খুব ভালো। এছাড়া ফসফরাস, পটাশিয়াম, ফাইবার, মিনারেল এবং খুব কম ক্যালোরিযুক্ত একটি আপনার সুপারফুড হচ্ছে পাকা পেঁপে। আর ভিটামিন সি থাকার কারণে যে অন্য অ্যান্টিঅক্সিডেন্ট রোগের প্রতিরোধের হাত থেকে আমাদের রক্ষা করে আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আমাদের ভিতরে কিন্তু দেহের ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ করে, সেটাকে দূর করতে আমাদের কিন্তু পাকা পেঁপেটা সবথেকে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। লিভার, কিডনি এবং কার্যক্ষমতা বাড়াবে। এছাড়া পাকা পেঁপেতে রয়েছে পাপায়া নামক এক ধরনের বিশেষ এনজাইম, যা প্রোটিনকে ভেঙে হজমকে সহায়তা করে। এবং খালি পেটে যদি আপনি যে পাকা পেঁপে খেতে পারেন আপনার জন্য তো মাশাআল্লাহ সেটা তো খুবই ভালো। কিন্তু প্রতিদিন আপনি 1 বাটি করে খাবেন। কারা খাবেন না সে সম্পর্কে আমি বলছি। যারা 6 মাসি বাচ্চা রয়েছে তাদেরকে পাকা পেঁপে দিবেন না, বিশেষ করে তাদেরকে দিবেন না। যাদের অ্যালার্জি রয়েছে, যে পাকা পেঁপে খাওয়ার সাথে সাথে আপনি অ্যালার্জির জন্য অ্যালার্জি উঠেছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তারা কিন্তু পাকা পেঁপে আপনি খাবেন না। হার্টের সমস্যা রয়েছে, আমি বলছি হার্টের কথা, যাদের হার্টের বেশি মারাত্মক সমস্যা রয়েছে তারা অন্তত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা পেঁপেটা খাবেন। গর্ভবতী মহিলারা খাবেন না, কারণ গর্ভবতী মহিলার যদি আপনারা খান আপনাদের আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। কিডনিতে যাদের সমস্যা রয়েছে বা লাস্ট পর্যায়ে চলে এসেছেন তারা কিন্তু পাকা পেঁপে খাবেন না। আপনি যদি খেতেও চান তাও আপনি আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন তার কাছে সাজেস্ট করে আপনি খাবেন। যাদের প্রচুর পরিমাণ থাইরয়েড বেড়ে গেছে তারা অবশ্যই খাবেন না। আর যারা সিজার করাবেন বিশেষ করে 10 থেকে 7 দিন আগে, তারা পাকা পেঁপে বা কাঁচা পেঁপে দুটোটাই খাবেন না। এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আর এছাড়া কিন্তু পাকা পেঁপের আপনার কিন্তু অনেক উপকার রয়েছে আমাদের শরীরের জন্য। আপনারা যদি এই সমস্ত নিয়মকানুন অনুযায়ী খান, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীরকে আমরা নিজেরাই ক্ষতি করছি। বিভিন্ন বাইরের খাবারগুলো খাচ্ছি, রেস্টুরেন্ট, এগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু যে সমস্ত ব্যাকটেরিয়া রোগ
ঢুকছে সেগুলোর জন্য আমাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আমরা যদি এই সুপার ফুডটা খেতে পারি, বিশেষ করে পেঁপে এক বাটি করে, সবাই কিন্তু এক বাটি করে খাবেন, বেশি খাবেন না। দুপুরের পরে পরে তারা এই পাকা পেঁপেটা আর খাবেন না। আর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ন্যাচারাল যে সুগারটা 1 গ্রাম আপনার এই পাকা পেঁপের থেকে আপনি কিন্তু 100 গ্রামের মতো সুগার পাচ্ছেন। এটা কোনো ন্যাচারাল সুগার, এটা কিন্তু আপনার ব্লাডে কোনো সমস্যা করবে না। এর জন্য আপনারা যে কোনো জিনিস খাবেন বুঝে শুনে খাবেন, তাহলে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন আর প্রকৃতির সাথে আপনারা মিশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। তা সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।